দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে অধ্যায় 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্রানজিস্টর। ক্লাসটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর জন্য, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। এটা আজকের আলোচনা ট্রানজিস্টরের উপর। আমাদের আলোচনার মধ্য থেকে যে সমস্ত জিনিস বেরিয়ে আসবে আমরা শিখতে পারবো, এক হচ্ছে ট্রানজিস্টরের সংজ্ঞা, দ্বিতীয়ত এর বায়াসিং, তৃতীয়ত এর কার্যপ্রণালী, চতুর্থত এর ব্যবহারের মধ্যেই থাকবে সুবিধা এবং অসুবিধা। শুরুতে আমরা 1 নম্বর পয়েন্টের উপর কথা বলি। ট্রানজিস্টর একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, 3 প্রান্ত বিশিষ্ট। ট্রানজিস্টরকে কখনো কখনো ট্রায়োডও বলা হয়। স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়বে তখন সেখানে গিয়ে তোমরা টেট্রোড, পেন্ট্রোড এই জাতীয় ডিভাইসের সাথেও পরিচিত হবে। যাই হোক, আমরা এখন ট্রানজিস্টর নিয়ে কথা বলছি। ট্রানজিস্টর শব্দটা এসছে মূলত দুটো শব্দ, একটা হচ্ছে ট্রান্সফার আর একটা হচ্ছে রেজিস্টর। এই দুটো শব্দ যোগ করে এসেছে ট্রানজিস্টর, যে 3 প্রান্ত বিশিষ্ট একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যার কাজ হচ্ছে ইনপুটের সিগন্যালকে আউটপুটে ট্রান্সফার করা এবং রেজিস্ট করে আউটপুটে লোডের অ্যাগেনস্টে আউটপুট দেয়া। ট্রানজিস্টরটা আর কিছুই না, ডায়োডের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। এটাও ডায়োডের মতোই একটা ডিভাইস, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে ডায়োডে 2টো প্রান্ত থাকে আর এখানে 3টা প্রান্ত, ট্রায়োড। এখন একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নিয়ে এর 2 প্রান্তে বিপরীত জাতীয়, অর্থাৎ এই প্রান্তে এন জাতীয়, এই প্রান্তেও এন জাতীয়, পুরো সেমিকন্ডাক্টরটা পি টাইপের। এর 2 প্রান্তে ভিন্ন টাইপের ডোপিং করে একটা ট্রায়োড অর্থাৎ ট্রানজিস্টর গঠন করা হয়। একটা প্রান্ত, একটা প্রান্ত, একটা প্রান্ত। প্রথম যে প্রান্তটা, এটাকে বলা হয় ইমিটার বা নিঃসারক। মূল বা মধ্যবর্তী যে প্রান্তটা, এটাকে বলা হয় বেজ বা ভূমি কিংবা ভিত্তি। আর তৃতীয় যে প্রান্তটা, সেটা হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক। বিষয়টা কি হলো তাহলে? ট্রানজিস্টর 3 প্রান্ত বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস। একটা প্রান্ত হচ্ছে নিঃসারক বা ইমিটার, মধ্যবর্তী প্রান্তটা হচ্ছে ভিত্তি বা বেজ, সর্বশেষ প্রান্তটা হচ্ছে সংগ্রাহক বা কালেক্টর। এই 3 প্রান্ত বিশিষ্ট একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, যার কাজ হচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সিগন্যালকে ট্রান্সফার করা এবং এই যে শেষ প্রান্তে এসে রেজিস্ট করে অর্থাৎ বাধা প্রদান করে এই শেষ প্রান্তের বিপরীতে আউটপুট প্রদর্শন করা। এ হচ্ছে ট্রানজিস্টর। আমাদের দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ট্রানজিস্টরের বায়াসিং। বায়াসিং অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু তোমরা ডায়োড অলরেডি পড়ে ফেলেছো, যে ট্রানজিস্টরটা কিভাবে অপারেট করবে, এটাকে ব্যাটারির সাথে কিভাবে আমরা কানেকশন দেব। বায়াসিং পড়ার আগে আমরা তোমাদেরকে পেছনের ক্লাসের দুটো জিনিস একটু মনে করিয়ে দিতে চাই। একটা বিষয় হিসেবে তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ডায়োডের বায়াসিং কীরকম হয়। ডায়োডের পি প্রান্তে যখন ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এন প্রান্তে যখন ব্যাটারির নেগেটিভ প্রান্ত থাকে, তখন এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং। ঠিক উল্টো ঘটনাটা যখন ঘটবে, অর্থাৎ এন প্রান্তে ব্যাটারির
পজিটিভ প্রান্ত, আর পি প্রান্তে, ডায়োডের পি প্রান্তে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এরকম যদি হয়, এটাকে বলা হবে রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা যে গ্রাফ পেয়েছিলাম সেখানে দেখেছি যে পটেনশিয়াল ব্যারিয়ারের পর যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন ভোল্টেজ এবং কারেন্ট পরিবর্তনের হার একটা নির্দিষ্ট অঞ্চল অর্থাৎ ওহমিক জোন পর্যন্ত সেটা সমানুপাতিক হয়। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা বড় মানের ভোল্টেজ অ্যাপ্লাই করার পরও আমরা কারেন্ট পাই না, একটা সময় হঠাৎ করে গিয়ে অ্যাভালেন্স হয়। তো ট্রানজিস্টরের ক্ষেত্রেও আমাদের এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখতে হবে। ট্রানজিস্টরের ক্ষেত্রে ট্রানজিস্টরটা দুই টাইপের হতে পারে। এক হচ্ছে যদি মূল সেমিকন্ডাক্টরটা পি টাইপের হয়, তাহলে দু প্রান্তে বিপরীত জাতীয় বায়াসিংয়ের ফলে যে ট্রানজিস্টরটা তৈরি হবে সেটা হবে NPN। আর যদি মূল সেমিকন্ডাক্টর যদি হয় এন টাইপের, তাহলে তার দু প্রান্তে বিপরীত জাতীয় বায়াসিংয়ের কারণে যে ট্রানজিস্টরটা গঠিত হবে সেটা হবে PNP। ভালো করে খেয়াল করো, এটা যদি হয় ক, এটা যদি হয় খ। ক হচ্ছে NPN, খ হচ্ছে PNP। এটা ছিল আমাদের কি অংশ? নিঃসারক। এটাকে আমরা ইমিটার দ্বারা রিপ্রেজেন্ট করছি। এটা ছিল আমাদের ভিত্তি, বেস বি। এটা হচ্ছে কালেক্টর সি, EBC। এখানেও ঠিক একই ঘটনা, EBC। ইমিটারটা বেজের চাইতে একটু পুরু, প্রশস্ত, কিন্তু কালেক্টরটা ইমিটারের চাইতেও প্রশস্ত। অর্থাৎ কালেক্টর হচ্ছে সবচেয়ে প্রশস্ত অঞ্চল এই তিনটা অঞ্চলের মধ্যে। আর ইমিটার অঞ্চলে ডোপিংয়ের মাত্রা সবচেয়ে বেশি। সবচেয়ে কম ডোপড বা সবচেয়ে কম যেখানে ডোপিং করা হয়েছে সেটা হচ্ছে কালেক্টর। প্রশস্ততার দিক থেকে কালেক্টর হচ্ছে সবচেয়ে প্রশস্ত অঞ্চল, ইমিটার তারপর, বেজ তারপর। বেজটা খুব পাতলা থাকে। তো এটা হচ্ছে ট্রানজিস্টর ব্লক চিত্র। আর ট্রানজিস্টরটা বর্তনী চিত্র যদি আমরা আঁকতে চাই সেটাকে আঁকা হয় এভাবে। বৃত্ত, তার মধ্যে একটা খাড়া দাগ, এই খাড়া দাগটা হচ্ছে বেজ। উপরের দিকটা সাধারণত কালেক্টর, আর এটা হচ্ছে ইমিটার। এটা কালেক্টর, এটা ইমিটার। এটা কালেক্টর, এটা ইমিটার। ভালো করে খেয়াল করো, বেজের সাথে আমরা যে দুটো দাগ এভাবে দিয়েছি, এই একটা এই একটা, আমরা দুটো দাগকে এক জায়গা করে এভাবেও দিতে পারতাম, এভাবেও ছবিটা আঁকতে পারতাম, কিন্তু আঁকি নাই। কেন আঁকি নাই? কারণ এভাবে দেওয়া মানে হচ্ছে এই দুটো দাগ এইভাবে আঁকা মানে হচ্ছে এরা এখানে সংযুক্ত, আর এভাবে আঁকার মানে হচ্ছে এরা সংযুক্ত নয়। এই কালেক্টর এবং ইমিটার এরা সংযুক্ত নয়, এই জন্যই এখানে ফাঁকা। তো এই যে চিত্রটা এখন এখন যেভাবে আছে তাতে কালেক্টরেরও যা চেহারা, ইমিটারেরও তাই চেহারা। আমরা বুঝতে পারছি না এর মধ্যকার পার্থক্যটা কি। হ্যাঁ, যদি যে ইমিটার তার সাথে একটা তীর চিহ্ন থাকবে। যে ইমিট করে, কি ইমিট করে? হয় সে ইলেকট্রনকে ইমিট করবে, না হলে সে হোলকে ইমিট করবে। পিএন ডায়োডের পড়ার সময় নিশ্চিত আমরা ইলেকট্রন এবং হোলের ধারণা পেয়ে এসেছো, এবং আমরা সেখানে দেখেছি কি যে আমাদের কি বলে পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র ফ্রি ইলেকট্রন যারা তারাই বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন কিংবা হোল, কিংবা ফ্রি ইলেকট্রন এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে হোল, সেও, অর্থাৎ উভয়ই বিদ্যুৎ পরিবহনে অর্থাৎ কন্ডাকশনে অংশগ্রহণ করে। ঠিক একইভাবে এই যে
ট্রানজিস্টরের ক্ষেত্রে হোল এবং ফ্রি ইলেকট্রন দুটোই বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করবে, তবে এটা মূলত নির্ভর করে, মূলত এখানে মানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে কে বিদ্যুৎ পরিবহন করে সেটা নির্ভর করে ইমিটারটা কী টাইপের। ইমিটারটা যদি হয় এন টাইপের, তাহলে ওই যে পিএন ডায়োডের মধ্যে আমরা জানি কি এন টাইপ অঞ্চলে কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। তো ইমিটার যদি হয় এন টাইপ, তাহলে এই ইমিটার এন টাইপ হওয়া মানে কি ট্রানজিস্টরটা হচ্ছে এনপিএন। তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, এক নম্বর কথা। দু নম্বর কথা, আর ঠিক উল্টো ঘটনা ঘটবে পিএনপি এর ক্ষেত্রে। যদি ইমিটার হয় পি টাইপের, তাহলে হোল হচ্ছে এখানকার মেজরিটি চার্জ ক্যারিয়ার। তো যেহেতু ইমিটারটা মূলত ইমিট করে, নিঃসরণ করে ইলেকট্রন কিংবা হোল, সেহেতু ইমিটারের যে বর্তনী প্রতীক, বর্তনীতে ব্যবহৃত যে প্রতীক, সেটার ক্ষেত্রে একটা তীর চিহ্ন ব্যবহৃত হয়। ইমিটারের ক্ষেত্রে একটা তীর চিহ্ন থাকবে এরকম। এখন প্রশ্ন হচ্ছে তীর চিহ্নটা দেখবে এরকম কিংবা এরকম, তো কখন তীর চিহ্নটা বাইরের দিকে নির্দেশ করবে, কখন তীর চিহ্নটা ভেতরের দিকে নির্দেশ করবে, এটাও একটা বিশেষ অর্থ বহন করে। যদি ট্রানজিস্টরটা এনপিএন হয়, তাহলে তীর চিহ্নটা থাকবে বাইরের দিকে, অর্থাৎ বিদ্যুৎ বাইরের দিকে প্রবাহিত হয়। এটা আমরা যখন কার্যপ্রণালী দেখব তখন ব্যাখ্যাটা আরও সহজে বুঝতে পারবে তোমরা। আর যদি পিএনপি হয় ট্রানজিস্টরটা, তাহলে তীর চিহ্নটা থাকবে ভেতরের দিকে। এই হচ্ছে ট্রানজিস্টরের বর্তনী চিত্রের এর গঠন মোটামুটি। এখন আমাদের মূল যে বক্তব্য, মূল যে পয়েন্ট, যেটা ট্রানজিস্টরের বায়াসিং। ডায়োডের ক্ষেত্রে আমরা বায়াসিং জানি কি দু ধরনের, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। ট্রানজিস্টরের ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বেজ। যদি ট্রানজিস্টরটা অপারেট করতে হয়, যদি চালু রাখতে হয়, তাহলে বেসটা অবশ্যই চালু হতে হবে। বেস চালু থাকলে ট্রানজিস্টর চালু থাকবে, বেস চালু না থাকলে ট্রানজিস্টর চালু হবে না। অর্থাৎ বেস যদি চালু থাকে তাহলে ট্রানজিস্টরটা অপারেট করবে, অর্থাৎ অন স্টেটে থাকবে। আর যদি বেস চালু না থাকে তাহলে সে ট্রানজিস্টরটা কাজ করবে না, অর্থাৎ কাট অফ অবস্থায় থাকবে। এখন আসো ট্রানজিস্টরের যে বায়াসিং, এই বায়াসিংটা কয় জাতীয় হতে পারে সেটা আগে শুনি। বায়াসিং হতে পারে, ট্রানজিস্টরের বায়াসিং হতে পারে তিন ধরনের। এ, সি, ই। বি হচ্ছে সি বি, সি হচ্ছে সি সি। দেখি সি ইতে কী হয়, সি বিতে কী হয়, সি সিতে কী হয়। সিই মানে হচ্ছে কমন ইমিটার, কমন ইমিটার, সাধারণ নিঃসারক, বায়াসিং। সিবি সাধারণ ভিত্তি বা ভূমি, বায়াসিং। কমন বেসড, কমন কমন ইমিটার, কমন বেস। আর এটা হচ্ছে কমন কালেক্টর, কমন কালেক্টর, সাধারণ সংগ্রাহক, বায়াসিং। এই সাধারণ শব্দটার মধ্যেই মূলত লুকিয়ে আছে এই বায়াসিংয়ের চেহারা। ধরো এই যদি হয় একটা ব্যাটারি, যার মাধ্যমে আমরা
ট্রানজিস্টরটাকে বায়াসড করব। আর এই যদি হয় একটা ট্রানজিস্টর, প্রতীক দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই মাঝখানের অংশটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর, এবং তীর চিহ্ন যেহেতু এইটার সাথে, তার মানে এটা হচ্ছে ইমিটার। আর তীর চিহ্নটা যেহেতু বাইরের দিকে নির্দেশ করছে, তার মানে হচ্ছে এটা এন পি এন, এরকম একটা ট্রানজিস্টর। ইমিটার মেজরিটি চার্জ ক্যারিয়ারকে ইমিট করবে, সেটা বেজে প্রবেশ করবে, বেজ থেকে সে যাবে কালেক্টরে। যেহেতু যাবে ইমিটার থেকে বেজে, ইমিটার সাপেক্ষে বেজকে ইমিটারের সাপেক্ষে ফরওয়ার্ড বায়াসিংয়ে রাখতে হবে। মনে করো এটা এন, এটা পি, এটা এন। তো যেহেতু এটা পি, এই দেখো ব্যাটারির পজিটিভ প্রান্ত বেজের সাথে দিয়েছি, ব্যাটারির নেগেটিভ প্রান্ত ইমিটারের সাথে দিয়েছি। ইমিটার হচ্ছে এন টাইপ আর বেজ হচ্ছে পি টাইপ, অর্থাৎ এটা ফরওয়ার্ড বায়াসে আছে। তো ফরওয়ার্ড বায়াসে রাখার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে এখানকার যে মেজরিটি চার্জ ক্যারিয়ার ফ্রি ইলেকট্রন, সে সহজেই ইমিটার থেকে বেজে প্রবেশ করে। যদি ট্রানজিস্টরটাকে অপারেট করাতে হয় তাহলে অবশ্যই বেজটা চালু হতে হবে, বেজটা অপারেট করতে হবে, তা না হলে পুরো ট্রানজিস্টরটা কাট অফ হয়ে যাবে। সেই কারণেই ইমিটার সাপেক্ষে বেজকে সবসময় ফরওয়ার্ড বায়াসিংয়ে রাখতে হবে। এখন দেখো আমাদের এই চিত্রটার দিকে চলে আসো, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এই যে আমাদের ট্রানজিস্টর, এটা হচ্ছে ইমিটার, এটা বেজ, এটা কালেক্টর, এবং তীর চিহ্ন যেহেতু এটার সাথে, তার মানে এটা ইমিটার, এবং তীর চিহ্নটা যেহেতু বাইরের দিকে নির্দেশ করছে, তার মানে হচ্ছে এটা এন পি এন একটা ট্রানজিস্টর। তাহলে বেজটা হচ্ছে পি টাইপ। বেজকে যদি ফরওয়ার্ড বায়াসিংয়ে রাখতে হয়, তার মানে অবশ্যই ব্যাটারির পজিটিভ প্রান্ত বেজের সাথে দিতে হবে, আর ব্যাটারির নেগেটিভ প্রান্তটা চলে যাবে ইমিটারে। এই গেল আমাদের একটা কানেকশন, এটা হচ্ছে ইনপুট। এখন আসে এই যে বলেছিলাম সাধারণ কথাটা কেন আসছে। সাধারণ কথাটা, সাধারণ মানে হচ্ছে কমন। কমন কথাটা এই জন্য এসেছে যে ইমিটার অংশটা ইনপুটের মধ্যেও আছে, আবার দেখা যাবে সে আউটপুটের মধ্যেও আছে। এই যদি হয় কালেক্টর, এই কালেক্টর এবং ইমিটার, এই দুটোকে নিয়ে আমরা আউটপুট সার্কিট বানাবো। ইমিটারটা ইনপুটেও আছে, ইমিটারটা আউটপুটেও আছে। যেহেতু ইমিটারটা ইনপুট এবং আউটপুট দুটোতেই আছে, দুটোটা সার্কিটেই আছে, তাই আমরা এই কানেকশনটাকে বলছি কমন ইমিটার বায়াসিং। কালেক্টর এবং ইমিটার কিংবা কালেক্টরের সাথে অন্য আউটপুটে যেই থাকুক না কেন, কালেক্টরকে রাখতে হবে রিভার্স বায়াস। কালেক্টরটাও এন টাইপ, ইমিটারটাও এন টাইপ। কালেক্টরকে আমি রাখবো রিভার্স বায়াসিং মোডে। তাহলে কালেক্টরের সাথে আমরা দেবো কি, এন, যেহেতু এনের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগিয়ে দেব, আর ইমিটারের সাথে আমরা দিয়ে দেব এই ব্যাটারিটার নেগেটিভ প্রান্তটা। এটা হচ্ছে কমন গ্রাউন্ড। গ্রাউন্ড মানে ভূ সংযুক্ত করা। এটাকে আলাদা আলাদা দেখানো যেত, মানে এখানেও একবার ভূমি, এখানেও একবার ভূমি, এভাবেও দেখানো যেত, কিন্তু কমন গ্রাউন্ড করে দিচ্ছি যে ইনিও ভূ সংযুক্ত, ইনপুটও ভূ সংযুক্ত, আউটপুটও ভূ সংযুক্ত। এটা একটা সার্কিট, এই অংশটা ইনপুট, আর এই অংশটা আর একটা সার্কিট আউটপুট। ইনপুটে আছে কি বেজ ইমিটার, আউটপুটে আছে কি কালেক্টর ইমিটার। বেজ ফরওয়ার্ড বায়াসড অবস্থায় আছে ইমিটার সাপেক্ষে সব সময়ের জন্য, আর কালেক্টর আছে রিভার্সড বায়াস। এই হচ্ছে কমন ইমিটার বায়াসিংয়ের ক্রিয়া কৌশল। এখন দেখি তাহলে কমন বেজেরটা তোমরা পারো কিনা।